সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরেণ্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ আব্দুল মুসাউইর আনসারীর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে নানা সেবামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রোববার সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের নাজিরেরগাঁও ও শাহজালাল জামিয়া ইসলামিয়া এর এতিমখানায় এতিমদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এতিমখানার সংলগ্ন মসজিদে জোহরের নামাজ শেষে মরহুম পীরজাদা আব্দুল মুসাউইরের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পুত্র মুশফিকুল ফজল আনসারী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে বিশিষ্ট ইসলামিক স্কলার এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব জাস্টিসে কর্মরত আবু সাঈদ আনসারী। মরহুমের জামাতা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সেলিম আউয়ালের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মুশফিকুল ফজল আনসারী আব্দুল মুসাউইর স্মৃতিচারণ করে এতিমদের উদ্দেশ্যে তিনি বলেন, আমিও আজ থেকে এতিমের দলভুক্ত এবং এতিমরাই আমার স্বজন। আমার বাবা অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি ব্যক্তিগত জীবনে আমাদের সমাজের মানুষের মৃত্যুর পরবর্তী যে প্রচলিত নানা লৌকিকতা বিদ্যমান সেই সব কর্মকাণ্ড এড়িয়ে চলতেন। আমরাও তার মৃত্যুর পর গতানুগতিক লৌকিকতাপূর্ণ কুলখানি অনুষ্ঠানে যাইনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, আমাদের পরিবার এতিমখানার মতো কিছু ধাতব্য প্রতিষ্ঠান বেছে নিয়েছে। পর্যায়ক্রমে যেগুলোতে সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। صلاتنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا وتلاوتنا ودعاءنا وتوبتنا كما تقبل.